জাহান্নামের ভয়, আবার আযাব গজবের ভয়। জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে, ফেরেশতারা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। আল্লাহ রাব্বি সিজদা করে কান্দে, মালিক আমার একটা উম্মত যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি ইজ্জতে জালালের কসম খাইয়া আপনার বলছি, আমি রাসূল আপনার বেহেশতে যাব না। আল্লাহ বলেন, হাবিব গো মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আর এই পানি নেন, পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে কেট কেট করে জাহান্নাম পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব শুকরিয়া আদায় করবে, মালিক এ কোন কুদরতি পানি, এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় মারল পিছনের দিকে। আল্লাহ বলবেন, হাবিব গো এ কোন কুদরতি পানি না, আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আবার আযাব গজবের ভয়, যারা দুনিয়ায় থাকা অবস্থায় চোখের পানি ছাইরা যারা কাঁদছে, ওই চোখের পানি এই পানি। এ বড়লোক আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ তেজের আগুন। আমি বলিনি, আল্লাহ রসুল বলছে, আমি শোনাইতে আসি। বল জাহান্নামের আগুন আল্লাহ বানাবার পরে বলছে, ফেরেশতারা জাহান্নামের আগুন তেজ করো, কারণ এই আগুনে হবে না আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আরো জ্বালাও। 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা মাররাত, আগুন একেবারে লাল হয়ে গেল। এই আগুনে হবে না, আগুন আরো জ্বালাও, আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে একেবারে সাদা দবদবে, হবে না, আরো জ্বালাও। আরে 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে আগুন একেবারে অন্ধকার কালো হইয়া গেল। ওই আগুন এখন এমন তেজের হইয়া আছে, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। এ কবরের যাত্রীরা, যারা কোরআনুল কারীম বিশ্বাস করো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে, মউত তালাশ কইরা পাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। আজকে ল্যাপ তোষক ল্যাপ মুড়া দিয়া শীতের ভিতরে ঘুমাই, আমার মালিক বলেন জাহান্নামীদের জন্য ল্যাপ তোষকের ব্যবস্থাও জাহান্নামে রাখছি। আরে কি, অমিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এই ফেরেশতারা নাফরমানদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াও, এই পারে ল্যাপটাকে গায়ের মধ্যে দিয়ে দাও, চতুর্পাশ দিয়ে আটকাও, এবার জাহান্নামের আগুন ধরাইয়া দাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফিরাউনের ইতিহাস পড়ো, সাদ্দাদের ইতিহাস পড়ো, নমরুদের ইতিহাস পড়ো। বাজান রে ভালো কইরা বোঝো, এই বাংলাদেশের ভিতরে 52 বছর ইতিহাস পড়ো। বাকশাল কায়েম করে বিভিন্ন কায়দায় এক নেতৃত্ব পরিচালনা করবে, কই চিন্তাও করতে পারে নাই মুহূর্তের ভিতরে বংশ সহ পতু এটা পায় না। যাদের হুম করে বাংলার জমি থর থর করে কাঁপত, আজকে তালাশ করে দেখো হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, ওদের কবরের কাছেও যায় না, একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। এ জোরে বলো কথা ঠিক না বে ঠিক? তোমাদের এই চিটাঙের মাটিতে ঘুমায় আছেন শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি,
তিনি একজন জজের চাপরাশি। জজ ইজলাসে বিচার করত, তার মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত, জজের খবরও নাই। কিন্তু মানুষ রহমাতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। যাইয়া দেখো সিলেট মাজারে ঘুমায় আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যাইয়া দেখো মানুষ তার কবরের পাশে যায়, এমন ভাবে আদব সহকারে যায় মনে হয় যেন ময়ূরাও বাদশাহী করতেছে। এ আল্লাহর বান্দারা, যাইয়া দেখো বাজার পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানার বাজার ওই নদীর পাশে ঘুমায় আছেন ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি কিছুদিন আগেও স্পিড বোর্ডে যাইতেছি, হঠাৎ দেখি ড্রাইভার স্পিড বোর্ড থামাইয়া দিল। ব্যাপার কি? তাকাইয়ে দেখি হুজুরের কবর পাশে। অর্থাৎ যত বড় মেয়ারা ওই কবরের পাশ থেকে যায়, টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। এ আল্লাহর বান্দারা, সম্মান কিন্তু বংশের উপরে না, শিক্ষার উপরে না, পীরগিরির মধ্যে না, বাজান মুক্তিগিরির মধ্যে না, অমুক টমুক সমুখের মধ্যে না। যদি থাকতুই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামের ছেলে গোলাম, তার আব্বা ছিল গোলাম, তিনিও গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু হাবশ বংশের লোক, বারান দেখতেও কালো কালো মানুষ যারা দেখছেন চেহারার তেমন কোনো ঢকপথ নাই। ওদিকে গোলামের ছেলে গোলাম, নিজেও গোলাম। বাজান পয়সার দিক থেকে নিচ্ছ, এক পয়সারও মালিক ছিল না। ওদিকে আবার জবানটাও ছিল তোতলা, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে তার মূল্য কত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেলেন, দেখে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। এ কবরের যাত্রীরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যদি কেউ মইরা কবরে ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে জিন্দিগি চিন্তা কর। বাজার দুনিয়ার জিন্দিগি কিন্তু ক্ষণস্থায়ী। কিয়ামতের একটু চক্ষু বন্ধ করো, পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল। আরে আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজারে করলাম, এখন তাদেরকে বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, ঘরে চায়ের টেবিলেও দেখা যায় না। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমাইয়া রইল, আমার আব্বাও ঘুমাইয়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া, পড়শিরাও ঘুমাইয়া রইল। আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এখন মনেরে বুঝাও ওরে মন, এমন তো একটা দিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু আমি থাকবো না। আর কোনদিন আসতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিসনা। আরে একজন উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম,
একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবেন না না না, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো, তারা হয়তো বা বলতে পারে। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, এইটা হলো দুনিয়ার জিন্দেগি। এরকমই তো বাজান আসলেই বাস্তবতা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতুল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। যারা একবার এই বিষয়টা বুঝছে, দুনিয়ার সম্পদের কোনো মূল্য তাদের কাছে নাই, ক্ষমতার কোনো মূল্য নাই, সম্মানের কোনো মূল্য নাই। বাজান বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, বাজান মুসাফির, রাস্তার ফকির, রাস্তা ঘরের সামনে যাইয়া বলে বাদশার সঙ্গে দেখা করব। বাজান তাকে তো ছাড়তে চায় না। বাদশা বলে ছেড়ে দাও, কোন পাগল মুসাফির দেখি। যাইয়া মুসাফির বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের জবাব যখন দিলেন, বলতেছে বাদশা রে, আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। বাদশা মেজাজ গরম, হে বোকা তুই কি বলছো, এই চলে আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। মুসাফির বলে বাদশা ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে হুজুর, মুসাফির খানা কাকে বলে? বালির দরজায় ঘর দেখছো দেখছি, ওইটা হইল মুসাফির খানা। বলে হুজুর ওইটার পরিচয় কি? বলে রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চইলা যায়, অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। বাসায় স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির প্রশ্ন করলো বাদশারে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন? তখন বাদশা বলে, এ পাগল মুসাফির, না না না, আগে ছিল আমার আব্বা। কলে আপনার আব্বা কোথায় গেল? কবরে। কলে সে কি আসবে না? না, সে কোনোদিন আসবে না। আপনার আব্বাকে কে দাদা? সে কোথায়? কবরে। সে কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না। বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবে? না, আমিও চিরজীবন থাকবো না। মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। কলে আপনি কি আসবেন? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ আইসা থাকলে আবার ইচ্ছা কইরে আইসা থাকবার আশা করলে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সবাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাই দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? এই সম্মান দিয়ে আমি কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। এই চিন্তা করে স্থায়ী বাড়ি কামাই করার জন্য ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি নাইমা গেলেন। এমন ভাবে স্থায়ী জিন্দেগি তালাশ করে কামাই করলো, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ফেরাউনের ইতিহাস পড়ো। আমার মালিক দুনিয়াকে এত শান্তিতে রাখছিল, ৭৫০ বছরের মধ্যে একদিন ইতিহাসে দেখা যায় সর্দি জ্বরও হয় নাই। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হয়ে যাইত। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হতো। নীল দরিয়ার পাশে যে যদি বলতো,
এ নদী জোয়ার হও জোয়ার হয়ে যাইত, ভাটা হও ভাটা হয়ে যাইত। এই ফেরাউন ওর যখন হায়াতের বেড়া পার করলো, আমার মালিক যখন হায়াতের বেড়া পার কইরা দিল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মালিক মারছে। ফেরাউনের আজকে অস্তিত্ব পাওয়া যায় না। বাজার নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আরে তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইলো, একটা ঠ্যাং ভাঙ্গা মশা মস্তকের ভিতরে ঢুকাইয়া এমন জ্বালাপাড়া তৈরি করলো, মাথা আশ্রাইয়া পাশরাইয়া শেষা বেসা কইরা মারলো। নমরুদের পাত্তাও দুনিয়ার ভিতরে নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত তৈরি করলো, ওর বেহেশত মালিকের বেহেশতে যাবে না। কিন্তু বাজান দলে বলে যখন দেখার জন্য গেল, ওদিকে আল্লাহু আকবার, আরে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই আছে, আরে মেজাজ গরম। এই বুড়া কোথার থেকে আসলো? ডাক দিয়া বলে বুড়াটাকে, বুড়া ডাক দিয়া বলে সাদ্দাদের, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। শোনার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ কইরা বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা সালাতু ওয়াস সালাম বলে, ওরে খবিস, তোর এত বড় সাহস, আমার মালিক তোকে সমস্ত নেয়ামত দিয়া তোকে দুনিয়ায় বাঁচাইয়া রাখছিল, আর আজকে ব্রেন দিয়ে আমরা পড়াশোনা করলাম, ব্রেন দিয়া বিভিন্ন রাজনীতি করলাম, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলাম, ব্রেন দিয়া সমস্ত কিছু করলাম, এই ব্রেন নেয়ামত কে দান করলো? এ জোরে বলো কে কে? আরে কত বড় লোক তার সন্তানদেরকে আমাদের সামনে নিয়ে আসে, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। খারাপের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? ওরে খবিস, আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়া মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা, খোদাই দাবি কইরা মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত বানাইছো। ওরে খবিস, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া চক্ষু দিয়া দেখছো, আজকেও একটা অন্ধ আমার সঙ্গে দেখা করলো, হুজুর আমি চোখে দেখি না, হুজুর আমার জন্য একটু দোয়া করে। আরে আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত চক্ষু দান করলো, আরে এই অন্ধ আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, আর মালিকের দরবারে ডাক দিয়া করুণ সুরে বলে, হে আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি তালাশ করে পাই। নেমুখারামের দলেরা, কত বোমা মানুষ তোমার আমার সামনে আসে, কথা বলতে পারে না। ওরে খবিস, জিহ্বা দিয়া কথা বলার শক্তি মালিক দান করলেন। ওরে খবিস, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলি, বেহেশত তৈরি করলি, মালিকের হুকুম হয়ে গেল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে খবিস, এক সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। এই কথা বইলে যখন রুটা টান দিয়া নিয়ে গেল, সাদ্দাদের ধরটা জমিনের ভিতরে পইরা রইল। কই ওর মাতুব্বারি, কোথায় ওর সরদারি? হে দুনিয়াদার পাগল, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় উদাহরণ দিয়া বলতেন, বাজার ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলায়, অনেক সময় কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতুব্বারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়া যখন লাইথায় পারায়, ওর হাড্ডি গুডি ভাইঙ্গা ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে সর্দারগিরি, কোথায় যাবে ওর সম্মান? এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, আজকে কেউ পরিচয় দেয় আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস,
আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি জমিদার, আমি সওদাগর, আমি অমুক বংশের, আমি তমুক বংশের, আমি অমুক ডাক্তার, আমি অমুক শিক্ষিত, আমি সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক সমুক তমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে। যদি তোমার আমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বলবে আল্লাহু আল্লাহ, যখন রুহটা টান দিয়া নিয়ে যাবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, রুহ তনসে উড় গাই মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, কেউ বলবে না হুজুর ঘুমায়া রইছে, পীর সাহেব শুয়ে রইছে, কেউ বলবে না চেয়ারম্যান সাহেব ঘুমায়, কেউ বলবে না এমপি ঘুমায়, কেউ বলবে না প্রেসিডেন্ট ঘুমায়, বলবে প্রেসিডেন্টের লাশ পইরা রইছে, বলবে অমুকের লাশ পইরা রইছে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, যাদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, আর সরকারি দল ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি কইরা, চাঁদাবাজি কইরা, এই সরকারের জনগণের টাকা পাইয়া মাইরা বেগম পাড়া তৈরি কইরা বিভিন্ন কায়দায় সম্পদের মালিক হইয়া, এখন তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। এ কপাল পুরানা, এই সম্পদ কার জন্য রাইখা যাও, এখন মন কি বুঝাও, তারপর সামনে পা বাড়াও। এখন তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, এখন তারা তাড়াহুড়া করে, কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ায় কোদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় বড়ই পাতে দিয়ে গরম পানি করার জন্য। ওদিকে বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হয়, আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা উঠবে, পয়সা যাবে, গন্ধ হবে, তাড়াতাড়ি করে ঘর থেকে নামায়। কাদের জন্য জীবন শেষ করলা? ফরিদপুর গেছিলাম বাজারে, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে এক বড় ধনী, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাই। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া, আরে মসজিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইলা, কার জন্য জীবন শেষ করলা, কোন দুনিয়ার জিন্দেগির পিছনে পড়লা? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরেও যদি না বুঝো, মালিক আমার কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজান গত সফরে আমি গেছিলাম কুড়িগ্রামে, চরবনের এক মুজাহিদ ছিল, বাজান অনেকে ঘুঘু মুন্সি কইয়া তাকে ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। 32 বছর পরে জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কে কে দেখছেন? হাত উঠান তো দেখি, দেখে কত মানুষ দেখছেন। আল্লাহ বাজান, আমাকে একজন বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি,
ওই যে 32 বছর আগে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে, এখনো লাল চকচক চকচক করতেছে। আমি সেদিনকারও সেই কবর জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে যখন তার লাশ মোবারক বের হইয়া আসলো, একেবারে দিব্যি মনে হয় এখন ঘুমায় রইছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবা কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পরে। তাদের চক্ষু ছিল খোলা, এত তেজ ছিল তাকাইলে অনেকে বেহুশ হইয়া পড়ে যাইত। যত ঘটনা, কাপড়ের কাপড় সব লাশ তাজা দেখা যায়। দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, আরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চলন্যারা সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজান তাম দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, বাজান সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে, সৃষ্টিকর্তাও কিন্তু তারাও মানে, কিন্তু বিভিন্ন কায়দায় শিরক কইরা বিভিন্ন কায়দায় ঈমান নষ্ট করে। আমরা মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি, কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সার জাহানে হইতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নেই তার কিন্তু খালাস নাই। বাজান হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে হঠাৎ বয়ানের ভিতরে বলে, হে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? ওরে দুনিয়ার মানুষ, আমরা অনেকে কুকুর বালিতে পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাই, কাটা বাহিরে ফালাই। হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, কিন্তু দেখো রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।